মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত পাহাড়ের রানী দার্জিলিং বাঙালির প্রিয় ভ্রমণের জায়গাগুলির মধ্যে অন্যতম। পাহাড়ে ঘুরতে যাব মানেই বাঙালির মাথায় প্রথম আসে দার্জিলিং এর নাম। আমাদের একটা ধারণা রয়েছে যে দার্জিলিং এর ম্যাল রোডের কাছাকাছি হোটেল মানেই হয়তো হোটেলটা হাই প্রাইজের হবে, কিন্তু সেটা একদমই নয়। আজকের ভিডিওতে তোমাদেরকে ম্যাল রোডের একদম কাছে একটা দারুণ হোটেলের সন্ধান দেব, যেই হোটেলের রুমে বসে বসেই তুমি এই রকম সুন্দর মাউন্টেন ভিউ উপভোগ করতে পারবে। হোটেলটি একদম রাস্তার পাশে হওয়ায় কোনো চড়াই উতরাই ভাঙার ব্যাপারই নেই। আর এই হোটেলের ইনহাউস রেস্টুরেন্টে তোমরা ন্যায্য মূল্যে দারুণ স্বাদের বাঙালি খাবার দাবারও পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমি এখন রয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা দার্জিলিংয়ে। এইবারে দার্জিলিং ট্রিপের কোনো ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে না। এইবারে আমি দার্জিলিংয়ে কোনো ট্রাভেল ব্লগ বানাতে আসিনি, এসেছি মাকে নিয়ে ঘুরতে। সেই জন্য হোটেল বুক করা নিয়ে খুবই কনফিউশনে ছিলাম, কিন্তু লাস্ট অবধি আমরা যে হোটেলটা বুক করেছি, অর্থাৎ আমরা যে হোটেলটায় থাকছি, আমাদের অভিজ্ঞতা এত ভালো, ভাবলাম আমাদের অভিজ্ঞতাটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রুমের স্টার্টিং প্রাইস মাত্র ১৫০০ টাকা থেকে, আর দার্জিলিং ম্যালের একদম কাছে। তাহলে চলো একদম দেরি না করে হোটেলটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হোটেলটির নাম হলো হিল কুইন হোটেল। আমি এখন এই হোটেলের রিসেপশন এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি। দার্জিলিং ম্যাল থেকে হিল কুইন হোটেল পর্যন্ত পায়ে হেঁটে আসতে সময় লাগবে ওই ৩.৫ থেকে ৪ মিনিটের মতো। ম্যাল থেকে হোটেল পর্যন্ত আসার যে রাস্তাটা রয়েছে, কোনো চড়াই উতরাই ভাঙার ব্যাপার নেই, একদম সোজা রাস্তা। এই হোটেলটায় টোটাল ১৬টি রুম রয়েছে। প্রথমেই দেখাই আমি যে রুমটায় রয়েছি, এটা হলো টপ ফ্লোরের ভিউ রুম। দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। রুমে একটা বেশ বড় সাইজের বেড রয়েছে, যেখানে ৩ জনে খুব ভালো করে শুয়ে পড়া যাবে। বেডের পাশে রয়েছে বেডসাইড টেবিল, এছাড়া রুমে ইলেকট্রিক কেটেলও দেয়া আছে। আর এই দিকটাতে রয়েছে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ, যেখানে এক্সট্রা বালিশ এবং কম্বল দেয়া আছে। আর বেডের সামনেটাতেই রয়েছে টিভি, আর টিভির নিচটাতেই রয়েছে একটা সোফা কাম বেড। এটা খুলে দিলে একটা সিঙ্গেল বেডের মতো হয়ে যাবে, যার ফলে তোমাদের সঙ্গে এক্সট্রা আরেকজন থাকলে তিনি কিন্তু এখানে খুব ভালো করে শুয়ে পড়তে পারবেন। এর পাশেই রয়েছে বিশাল বড় একটা মিরর। জানলার সামনেটাতেই ছোট্ট একটা টেবিল রয়েছে, টেবিলের সাথে চেয়ারও দেওয়া আছে। টেবিলে চা কফি তৈরির কিট, জল, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সবকিছুই রাখা আছে। আর জানলার পর্দা সরালেই রয়েছে এই রকম সুন্দর একটা মাউন্টেন ভিউ। এবার রুমের সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেব। টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের সঙ্গে কিন্তু গিজারও রয়েছে। চলো হিল কুইন হোটেলের এবার ৩০৩ নাম্বার রুমটা আমরা দেখে নিই। এটাও ওনাদের একটা ভিউ রুম। দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড়, খুব সুন্দর করে সাজানো গোছানো এবং রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। এই হোটেলটির চেক আউট টাইম সকাল ১১টা, চেক ইন টাইম দুপুর ১২টা। যদি তোমরা এনাদের থেকে ভিউ রুমগুলো বুক করো, বিছানায় বসে বসেই কিন্তু এই রকম সুন্দর মাউন্টেন ভিউ তোমরা উপভোগ করতে পারবে। দার্জিলিংয়ে যে শেরপা মনেস্ট্রি রয়েছে, শেরপা মনেস্ট্রির একদম পাশেই কিন্তু এই হোটেলটি। রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এই রুমের সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে, চলো তোমাদের সেটা এবার দেখিয়ে দিই। টয়লেটটা বেশ বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই দেয়া আছে। এবার হিল কুইন হোটেলের ৪০৪ নাম্বার রুমটা তোমরা দেখে নাও। এই হোটেলের ওনার একজন বাঙালি,
উনি আমাকে জানিয়েছেন তোমরা যদি দার্জিলিংয়ে ওনাদের থেকে হোটেল বুকিংয়ের সময় ওনাদেরকে জানাও তোমরা এক্সপ্লোর উইথ সায়ন্তনীর ভিডিও দেখে ওনাদের থেকে হোটেল বুকিং করছো, তাহলে হোটেল বুকিংয়ের ওপর ওনারা তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে। হোটেলটির লোকেশন ভীষণ সুন্দর, প্রতিটি ভিউ রুম থেকেই সারাটা দিন এইরকম পাহাড়ের ওপর মেঘের খেলা দেখতে পাওয়া যায়। এই রুমটাতেও দেখো একটা এক্সট্রা সোফা কাম বেড দেওয়া রয়েছে, যার ফলে তোমাদের সঙ্গে যদি এক্সট্রা আরেকজন থাকেন তার শুতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। অন্যান্য বেশ কিছু হোটেলের ক্ষেত্রে দেখেছি এক্সট্রা পার্সনের জন্য যদি ওনারা এক্সট্রা করে ম্যাট্রেস দেন একটা আলাদা করে চার্জ করেন, কিন্তু এনাদের ক্ষেত্রে সেটা দেখলাম না। এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা তো তোমাদের দেখিয়েই দিলাম, এবার চলো একটা নন ভিউ রুম তোমাদেরকে দেখাই। এই রুমগুলো থেকে রোড সাইড ভিউ রয়েছে, দেখতেই পাচ্ছ রুমটা বেশ স্পেসিয়াস এবং রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। এই রুমটাতেও 4 জনে খুব ভালোভাবে থেকে যাওয়া যাবে। এনজিপি থেকে পিক অ্যান্ড ড্রপ, দার্জিলিং এর লোকাল সাইট সিন বা দার্জিলিং থেকে তোমরা যদি অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে চাও এবং তার জন্য তোমাদের যদি গাড়ির প্রয়োজন হয় এনাদের জানালে কিন্তু এনারা তোমাদের গাড়ির ব্যবস্থাও করে দেবে। শুধু গাড়ির জন্য এক্সট্রা যে টাকাটা হয় সেটা ওনাদের দিয়ে দিতে হবে। কথা বলতে বলতে আর একটা নন ভিউ রুম তোমাদের দেখিয়ে দিলাম। প্রতিটা রুমই ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, আর প্রতিটা রুমের সঙ্গেই অ্যাটাচ যে টয়লেট রয়েছে দেখলাম প্রতিটা টয়লেটেই গিজারের ফেসিলিটি রয়েছে। হিল কুইন হোটেলে থাকলে আমাদের বেসিক কিছু নিয়ম মেনে চলতে হবে, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে যেখানে তোমরা দারুণ স্বাদের বাঙালি খাবার দাবার পেয়ে যাবে। আমরা এখানে 2 দিন থেকেছিলাম। প্রথম দিন লাঞ্চ করে আমরা বুঝে গিয়েছিলাম যে এখানকার খাবার দাবার এত টেস্টি, তারপর থেকে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করেছিলাম। তোমরা যারা দার্জিলিং এ আগে ঘুরতে গেছো নিশ্চয়ই জানো যে দার্জিলিং এ খাবার দাবারের দাম একটু বেশিই থাকে, কিন্তু এনাদের ইনহাউস রেস্টুরেন্টে তোমরা মাত্র 130 টাকায় থালি পেয়ে যাবে। মানে এইটুকু আমি বলতে পারি, তোমরা যদি একবার এখান থেকে খাবার খাও বাইরে আর কোথা থেকেও তোমাদের খেতে ইচ্ছা হবে না। মানে এনাদের যিনি কুক রয়েছেন তিনি কিন্তু বাঙালি। আর এটা হলো হিল কুইন হোটেলের ইন হাউস ক্যাফে। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস হোটেল হিল কুইন থেকে বলছি। ম্যাডাম এসে আমাদের হোটেলে ছিলেন, তো ম্যাডাম বললেন আপনাদের সাথে শেয়ার করে দিতে সিজন অফ সিজন রুমের ক্যাটাগরি সবকিছু দিয়ে। তো আমাদের 2টো ক্যাটাগরি রুম আছে, ভিউ রুম আর নন ভিউ রুম। সিজনে ভিউ রুম মোটামুটি 3500 থেকে 4000 থাকে, আর সিজনে নন ভিউ রুম মোটামুটি 2500 থেকে 3000 থাকে, কতজন আসছেন তারপরে ডিপেন্ড করে। আর অফ সিজনে আমাদের নন ভিউ রুম 1500 টাকা থেকে স্টার্টিং, আর ভিউ রুম 2000 টাকা থেকে স্টার্টিং, কতজন থাকছেন তারপরে ডিপেন্ড করে। আমাদের ইন হাউস রেস্টুরেন্ট ক্যাফে দুটোই আছে, আপনারা খাবার যে কোনো বাঙালি খাবার অর্ডার করে আপনারা রুমেও খেতে পারেন, আমার ক্যাফেতেও খেতে পারেন, এই ফেসিলিটিও রয়েছে আমাদের। দার্জিলিংয়ে ঘোরা, সাইট সিন বা হোটেল সম্বন্ধে যদি কোনো কোয়ারি থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আমাকে ডাইরেক্ট, আমি যতটুকু পারবো ততটুকু হেল্প করবো। তোমার আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তুমি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।